হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, মোটামুটি এখন 11:30 প্রায় বেজে গেছে। তো আমার একটু আওয়াজে প্রবলেম হচ্ছে বন্ধুরা, তোমরা একটু মনে কোনো কিছু নিবে না, তথাপিও আমি ভয়েসটা দিচ্ছি। আমার কথা বলতে জানো তো বন্ধুরা, ট্রিটমেন্ট হওয়ার পরে বিরাট কষ্ট হয়, তথাপিও তোমরা মনে কোনো কিছু মাইন্ড করো না। তো এইদিকে আমি আলু উচ্ছেটা কেটে নিচ্ছি, আর বীজগুলি আমি দেখাতেছিলাম যে নতুন উচ্ছে বেরিয়েছে, তথাপিও এত বীজ। আর তোমরা দেখতে পাচ্ছ আমার গলাতে একটা তুলো লাগানো আছে। এটা কিছুদিন আগে একটু ফুলে গিয়েছিল, তো ডাক্তার নাকি বললো যে এই ট্রিটমেন্টটা হয়েছে তো সের জন্য হয়েছে, এটা এখন কোনো ভয়ের কোনো কারণ নেই এই জন্য। আর এদিকে আমি তোমাদেরকে একটু টাটা করে নিচ্ছি। আর এদিকে দেখো ওর বাবার, তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, কি জোরে জোরে করে মানে মিশিংয়ের মতন মানে পুরো বাঁধাকপিটা কেটে নিচ্ছে। আর আমি মেয়েকে দেখাচ্ছি ওরকম কুচি হয়নি। তো যাই হোক, যেমনি হচ্ছে তো ও কেটে দিচ্ছে আমার লগে। কিন্তু জানো তো বন্ধুরা, আমার কাজ টাজ করতে ইচ্ছা করে, কিন্তু শরীরের প্রবলেমের জন্য ইচ্ছা করে না। তো আজকে আমি রান্না করব হলো এই পনির তরকারি, আলু দিয়ে পনির করব। আর অল্প তোমাদের দাদাভাই অল্প বাঁধাকপিটা আমাকে কেটে দিল। ওরা দুজনে, আমার মেয়েও আর তোমাদের দাদাভাইও হেল্প করে, ওরা বলে আমাকে কাজ করতে না, তথাপিও আমি টুকিটাকি করি। আর এমনি শুয়ে বয়ে থাকলে তো শরীরটা আরও খারাপ লাগবে, সেই জন্য আমি রান্নাটা এদিকে আমি আলু উচ্ছেটা ভাজি বসায় দিয়েছি, কেননা আমি এটাও খাবে, মেয়েটা খাবে আর নিরামিষে খাবে। তো আজকে নিরামিষে আলু পনিরের তরকারি আর উচ্ছে ভাজি আর তোমার বাঁধাকপি। তো আলুটা জলদি করে আমি ভেজে নিচ্ছি, মেয়েটা খাবে, ওকে অল্প ভাতটা বেড়ে দেবো। আর এদিকে আমি পনিরের আলুটা কেটে নিচ্ছি, আর বাঁধাকপিরও আলুটা আলাদা করে রেখেছি, দুটোকে দিব। আর আজকের আকাশের অবস্থা দেখো, কি হাওয়া যেরকম দিচ্ছে, যেরকম ধুলো বালু উঠছে, মানে বলার মতন না। রোদ্র ঠিকই আছে, আর এদিকে কাপড় কটা ভিজিয়ে রেখেছি, এগুলি হলো কালকের কাপড়। কালকে খুব দেরি হয়ে গেছিলো বন্ধুরা, ধোয়া পাকলা ছিল, একটু বহুত দেরি হয়ে গেছে। আগের মতন তো কাজ করতে পারি না সেরকম। আর এদিকে মেয়ে বেদনা চলছে আমার জন্য, রস করে দিবে। আর ওকে কী জানি একটা বলছিলাম, ও আমার উপরে পুরা রাগ করে, মানে পুরা রাগ হয়ে গেছে। বলি যে একটু জলদি ওঠার চেষ্টা কর, যদিও এখন পরীক্ষা শেষ। আর এদিকে ও সাং টাং হয়ে ও পুজোটা দিতে আসছে। আর আগে তো তোমরা দেখছিলে ওই ঘরের ঠাকুরঘরটা ছিল, আর এখন মেয়ের রুমে ঠাকুরঘরটা নিয়ে আসছি। আর এদিকে মেয়ে তুলসী গোড়ায় জল দিচ্ছে, আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট, এই যে পনিরটা হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ব্লগটা কীরকম লাগলো, আজকে এই ব্লগটা করছি, আবার নেক্সট কালকে দেখা হবে। তো আজকের জন্য টাটা।